সচরাচর আমরা তো সব রকমের হালুয়া খেয়ে থাকি, বাট একবার এভাবে পাউরুটির হালুয়া বানিয়ে দেখবেন। হালুয়াটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। হালুয়াটি বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল, মানে ওই তিন টেবিল চামচ ঘি। ঘিটাই দিতে হবে, সাদা তেল কিন্তু একদমই দেওয়া যাবে না। ঘিয়ের মধ্যে এবার কাজু আর কিশমিশটাকে ফার্স্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু ঘিটাও জ্বলে যাবে আর কিশমিশ আর কাজুগুলোও কিন্তু জ্বলে যেতে পারে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এই তো এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দেব, এখানে আমি 1 লিটার দুধকে জাল বসিয়ে প্রায় হাফ লিটার করে নিয়েছি। আপনারা কিন্তু একবারে কাঁচা দুধ প্রায় 1 থেকে 1.5 লিটার নিয়ে এটাকে জাল দিয়ে হাফ করে নিতে পারেন। আমি আগে থেকে জাল বসিয়ে নিয়েছিলাম। দুধটা যখন অর্ধেক কিংবা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একদমই স্কিপ করা যাবে না, আর ফার্স্টেই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন না। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন। গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে পাউরুটির যে স্লাইসের পিসগুলো হয়, মানে স্লাইস পিসগুলো 5 থেকে 6টা মতো নিয়ে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এইদিকে দেখুন আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, মানে দুধকে প্রায় হাফ করে নিতে হবে। অর্ধেকটা করে আপনাদেরকে ঘন করে নিতে হবে। এই তো দুধটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ঘন করে নিয়েছি। এবার যে আমি পাউরুটিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দেব। এবার অনবরত নেড়ে যেতে হবে যেন দলা পেকে না যায়। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। এই পর্যায়ে দিয়ে দেব আমি চিনি। আমি প্রায় ওই 1.5 কাপ মতো চিনি দিয়েছিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে 5 থেকে 6 পিস পাউরুটির জন্য 1.5 কাপ চিনি কিন্তু এনাফ। চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর পুরোটাই কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে রাখবেন আর অনবরত নেড়ে যাবেন। আর দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন এই পর্যায়ে। মানে ওই তো বললাম, এটাতে কিন্তু সাদা তেল কিংবা বাটার একদমই দেওয়া যাবে না। এই হালুয়াটাতে কিন্তু পুরোটাই ঘি দিয়ে বানানো হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ঘিটাকে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত জাল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এবার কিছুক্ষণ জ্বালানোর পর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো, আর কাজু আর কিশমিশটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সমস্তগুলোকে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে একদমই রাখা যাবে না। এবার আপনাদেরকে ততক্ষণ বসিয়ে রাখতে হবে গ্যাসের ওপর যতক্ষণ না একটা ঝুরঝুরে ভাব আসে। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ঘন ঘন এইভাবে নেড়ে চেড়ে যাবেন, আর কিন্তু এরকম একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। আর আপনারা চেষ্টা করবেন হালুয়াটা কিন্তু ফ্রাই প্যানে বানানো। ফ্রাই প্যানে বানালে এইরকম লেগে লেগে আসবে না, আর ঝুরঝুরে ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে বসিয়ে রেখেছিলাম। আমার কিন্তু হালুয়া একদম রেডি। দেখুন এইরকম কিন্তু ঝরঝরে না আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটা গ্যাসের ওপর রাখতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। হালুয়াটা দেখুন দেখতেই কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু এভাবে পাউরুটির হালুয়া বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল।